টিভিএস রাইডার কেনার আগে আপনাদের আজকের এই রিভিউটা অবশ্যই দেখা উচিত, কারণ আজকের রিভিউটা দেখলে আপনি জানতে পারবেন এই বাইকের ভালো দিক কি, এই বাইকের খারাপ দিক কি, এই বাইকের মাইলেজ কেমন, এই বাইকের ব্রেকিং কেমন, এই বাইকের রিসেল ভ্যালু কেমন এবং এই বাইকের অরিজিনাল কাস্টমার রিভিউ কেমন, এবং সর্বশেষে আমরা কয়েকটা টিপস দিব। যেই টিপসটা যদি আপনি মেনটেন করেন, যেই টিপসটা যদি আপনি মেনে চলেন, তাহলে আপনি এই বাইকের খুবই ভালো সার্ভিস পাবেন। সো চলেন আজাইরা পেঁচাল না পাইরা আমরা শুরু করি আমাদের টিভিএস রাইডারের রিভিউ। প্রথমেই আমরা আলোচনা করব এই বাইকের কিছু খারাপ দিক নিয়ে, যেইগুলি আসলে বিভিন্ন ইউজারের বিভিন্ন জায়গায় কমপ্লেইন বা অনেকেরই কমপ্লেইন থাকে যে এই বাইকটার কিছু খারাপ দিক কি কি। সো আমরা এখন আলোচনা করব এই বাইকের কিছু খারাপ দিক নিয়ে। এই বাইকের কমন একটা প্রবলেম, সেটা হচ্ছে এই বাইকটা 70-80-তে উঠলে এই বাইকটা ভাইব্রেশন করে। এটা স্বাভাবিক, অনেক বাইকেই কিন্তু ভাইব্রেশন করে। সো এটাও যেহেতু মানে মার্কেটে একটা হিট বাইক, সেই ক্ষেত্রে এইটাও ভাইব্রেশন করাটা স্বাভাবিক। সো এটা কিন্তু এই বাইকের কমন একটা প্রবলেম। সো আপনারা যারা কিনতে চাচ্ছেন অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে এই বাইকটা কিন্তু ভাইব্রেশন করে। এই বাইকের ব্রেকিং নিয়ে অনেকের একটা কমপ্লেইন আছে যে ভাই এই বাইকে মানে সবকিছু পারফেক্ট, বাট সমস্যা হচ্ছে এই বাইকে সামনে ডিস্ক দেওয়া, পিছনে হচ্ছে ড্রাম ব্রেক দেওয়া। এটা নিয়ে অনেকের একটা কমপ্লেইন যে পিছনে যদি একটা ডিস্ক দেওয়া হইতো মানে ব্রেকিংটা আরো জোস হইতো, বা এটা যদি এবিএস দেওয়া হইতো। বাংলাদেশে কিন্তু এখন অনেক 125 সিসি বাইকে এবিএস দিচ্ছে। সো অনেক ইউজারের মানে আশা যে টিভিএসও তাদের পিছনে হয়তো একটা ডিস্ক দিবে অথবা একটা এবিএস দিবে, এটা হচ্ছে মানুষের একটা আশা। এই বাইকের আরেকটা সমস্যা হচ্ছে এই বাইকের ব্যাটারি একটু দ্রুত নষ্ট হয়ে যায়। এটা অনেক ইউজারের কমপ্লেন যে ভাই তাদের ব্যাটারিগুলি তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে। সো কোম্পানির এটা খেয়াল রাখা উচিত যেন ব্যাটারি নিয়ে সমস্যাটা না হয়। নতুন একটা বাইক কেনার পরে যদি ব্যাটারি নিয়ে কিছুদিন পরেই সমস্যা হয়, এটা আসলে কাস্টমারের খুব কষ্ট লাগে। সো এটাও কোম্পানির দেখা উচিত যে ব্যাটারিটা কিভাবে মানে সব সময় ভালো দেওয়া যায় এবং কাস্টমার স্যাটিসফাইড থাকে। এই বাইকের চেন নিয়ে অনেকের একটা কমপ্লেইন আছে, সেটা হচ্ছে কিছু কিছু বাইকের চেন পড়ে গেছে। মানে এই বাইকটার যে চেন, আসলে হোন্ডার কিন্তু চেন ওইভাবে পড়ে না, বাট অনেক ইউজারের একটা কমপ্লেইন আছে যে ভাই এই বাইকের চেনটা অনেক জায়গায় পড়ে গেছে। সো এটাও কিন্তু এই বাইকের একটা সমস্যা। ভাই এইবার আমরা আলোচনা করব এই বাইকের ভালো দিকগুলা নিয়ে। আসলে টিভিএস রাইডার এমন একটা বাইক যেটা বাংলাদেশের মার্কেটে আসার পরে পাবলিক পাগলের মতো এই বাইক কিনছে, কারণ এই বাইকে এত কিছু টিভিএস দিছে, এটা পাবলিক পাগল হয়ে গেছে। আসলে আগে আমরা জানতাম যে 125 সিসি মানে ওই অ্যানালগ মিটার, মানে ওই গাড়ি টান উঠে না, কিন্তু টিভিএস রাইডার এটা ভাই পুরা চেঞ্জ করে ফেলাইছে মানুষের ধারণা। তারা এই গাড়ির মধ্যে অনেক নতুন নতুন কিছু ব্যবহার করছে। সো আমরা এখন এইগুলি জানবো যে আসলে 125 সিসির মধ্যে এই বাইকে কি কি আছে, কি কারণে এই বাইকটা কেনার জন্য মানুষ পাগল থাকে। এই বাইকের সব থেকে ভালো যে দিক, যেই কারণে মানুষ এই বাইকটা কেনার জন্য পাগল, সেটা হচ্ছে এই বাইকের অ্যাগ্রেসিভ লুক। ভাই 125 সিসির মধ্যে বাংলাদেশে যত বাইক ছিল বা যত বাইক আছে, তার মধ্যে টিভিএস রাইডারের লুক হচ্ছে বেস্ট। মানে আপনি এই বাইক নিয়ে ওই যে কিটালা বাইক বা 150 সিসির যে কোনো বাইকের সাথে আপনি যে কোনো জায়গায় যাইতে পারবেন। এটার লুক এতটাই গর্জিয়াস, এতটাই সুন্দর। সো এই কারণে কিন্তু টিভিএস রাইডার মানুষের এত পছন্দ এই লুকের কারণে। বাইকের আর একটা ভালো দিক হচ্ছে এই বাইকের মাইলেজ। ভাই 125 সিসির এত সুন্দর একটা বাইক, সুপার পারফরমেন্স দেওয়া একটা বাইক, এইটায় আপনি মাইলেজ পাবেন শহরের মধ্যে 50 থেকে 55 কিলোমিটার। মানে বুঝতেছেন, 1 লিটার তেলে 50 থেকে 55, আর আপনি যদি হাইওয়েতে যান 55 থেকে 65 পর্যন্ত পাওয়ার চান্স আছে আপনি যদি ঠিকভাবে চালাতে পারেন। মানে আপনি তো ভুলে যাবেন যেটা টাঙ্কি কবে ফুল করছি। সো এই জন্য টিভিএস রাইডার মানুষের আরো বেশি পছন্দ, কারণ আমরা চাই একটু ভালো মাইলেজ, সুন্দর বাইক, ভালো ব্রেকিং, স্মার্ট লুক, ডিজিটাল মিটার, সবকিছু কিন্তু এই টিভিএস রাইডারে আপনি পাবেন এক বাইকের মধ্যেই। টিভিএস রাইডারের আরেকটা ভালো দিক হচ্ছে ভাই এই গাড়ির এক্সজস্টের সাউন্ড মাথা নষ্ট। আমার মনে হয় না বাংলাদেশে মানে 150 সিসি বা 125 সিসি সেগমেন্টে যত বাইক আছে এত সুন্দর এক্সজস্টের সাউন্ড আছে কিনা। মানে আমার মনে হয় না। পার্সোনালি
সব বাইকের মধ্যে আমার এইটার এক্সজস্টের সাউন্ড সব থেকে বেশি পছন্দ। সো এই কারণে কিন্তু টিভিএস রাইডার মানুষের খুবই পছন্দের একটা বাইক, কারণ এর এক্সজস্টের সাউন্ড ভাই পুরা আগুন। টিভিএস রাইডারের আর একটা বেস্ট পার্ট হচ্ছে ভাই এই বাইকের মিটার। মানে 125 সিসি বাইকের মধ্যে এত সুন্দর মিটার আমার মনে হয় না অন্য কোনো কোম্পানি দেয়। 150 সিসির অনেক বাইক আছে যারা এখনো সেই আদিম যুগে পইরা আছে, মিটারে আপনার গিয়ার ইন্ডিকেটর শো করে না, টাইম শো করে না, ডিজিটাল না, মানে অ্যানালগ মিটার, সেই নোকিয়া মোবাইলের মতো ওই গেম খেলে সাপ লুডু ওইরকম মিটার। বাট টিভিএস রাইডারের মিটার ভাই সুপার, মানে আমি ভাই ফ্যান হয়ে গেছি এই মিটারের, কারণ এই মিটারের মধ্যে সব আছে, মানে সবকিছু। সো 125 সিসি একটা বাইক, সেই বাইকের মধ্যে এত কিছু দেওয়াটা আসলেই অনেক। আর তার সাথে দিয়ে দিচ্ছে একটা ইউএসবি চার্জিং পোর্ট, মানে এটা আরো মাখন হয়ে গেছে জিনিসটা, যে 125 সিসি একটা বাইকের মধ্যে কোম্পানি কত কিছু দিছে। ভাই এই বাইকের হেডলাইটটা এত সুন্দর, মানে এত জোস ভাবে একটা এলইডি দেওয়া, যেটা আসলে পাবলিকের খুবই পছন্দ। এবং রাতে যখন এটার মানে আলোটা সামনে আসে, মানে খুবই সুন্দর লাগে, ভিজুয়ালটা হেভি জোস লাগে। তো এলইডি একটা লাইট দেওয়া, আপনি বুঝতেছেন, মানে 125 সিসি একটা বাইকের মধ্যে এত সুন্দর একটা এলইডি লাইট দেওয়া, তারা কতটা কাস্টমারকে আসলে মানে হ্যাপি করতে চাইছে একটা বাইক দিয়ে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। সো এই দিক থেকেও টিভিএস রাইডার বেস্ট একটা অপশন, কারণ এই বাইকের সবকিছু লুক থেকে শুরু করে হেডলাইট, মিটার, এভরিথিং আমার মনে হয় বেস্ট। সো আপনারা যারা রাইডার নিতে চান ভাই চোখটা বন্ধ করে নিয়ে নিতে পারেন। অনেকেই জিজ্ঞেস করে যে ভাই টিভিএস রাইডারের রিসেল ভ্যালু কেমন, আসলে এই বাইকটা ভ্যালু ফর মানির জন্য কেমন, এই বাইকটা যদি নতুন কেনা হয় আপনি কি ঠকবেন কিনা, বা এই বাইকটা কেনার পরে তার মানে কি হবে। সো আসলে আমরা যেটা রিসার্চ করে দেখলাম, আমরা যেটা জানলাম সেটা হচ্ছে এই বাইকের রিসেল ভ্যালু খুবই ভালো। কারণ একটা বাইকের রিসেল ভ্যালু ডিপেন্ড করে ওই বাইকের আফটার সার্ভিসের উপর ডিপেন্ড করে, যে বাইকটার সার্ভিস কেমন, এটা লংজিভিটি কেমন, এই বাইকটা মানে লং টাইম কেমন চলতেছে। সো এই দিক থেকে টিভিএস রাইডার বেস্ট রিসেল ভ্যালুর জন্য, কারণ যে কোনো সেকেন্ড হ্যান্ড শোরুমে আপনি গেলে দেখবেন এখন আছে বিকালে নাই। সো এই দিক থেকে টিভিএস রাইডার চোখ বুঝে নিয়ে নিতে পারেন, কারণ রিসেল ভ্যালু খুবই ভালো। টিভিএস রাইডার সিটির জন্য কেমন, টিভিএস রাইডার হাইওয়ের জন্য কেমন? ভাই এটা এমন একটা বাইক যেটা সিটির জন্য বেস্ট, যেটা হাইওয়ের জন্য বেস্ট। আপনার যদি বিশ্বাস না হয় আপনি গুগল করেন, আপনি অনেক কিছু জানতে পারবেন। আসলে এই বাইকটা সিটিতে মাইলেজ খুবই ভালো, বাইকটা একটু লাইট ওয়েট হওয়ার কারণে এই বাইকটা সিটিতে আপনি জ্যামের মধ্যে মানে খুবই ভালোভাবে চালাতে পারবেন, আর এর সিটিং পজিশনও খুবই ভালো, আপনার ব্যাক পেইন হবে না। এইবার আসেন হাইওয়েতে, এই বাইকটা 125 সিসি হইলেও এর টর্ক, এর টান খুবই ভালো। অন্যান্য অনেক 150 সিসি বাইক আছে কচ্ছপের গতিতে আগায়, তার থেকেও এই বাইকের টান খুবই ভালো। এবং এই বাইকের আপনার গিয়ার শিফটিং খুবই স্মুথ, এবং মাইলেজ হাইওয়েতে গেলে আপনি 60-65ও পাবেন। সো এই দিক থেকে টিভিএস রাইডার সিটির জন্য বেস্ট, হাইওয়ের জন্য বেস্ট। আসলে এইটা হচ্ছে একটা কম্প্যাক্ট বাইক, মানে এক বাইকের মধ্যে সবকিছু। সো আপনারা অনায়াসে চোখ বুইজা সিটিতে চালানোর জন্য নিতে পারেন, হাইওয়েতে চালানোর জন্য রাইডার নিতে পারেন। আমার মনে হয় এটা আপনাদের জন্য খুবই ভালো একটা অপশন হবে। ভাই এইবার আমরা আলোচনা করব আমাদের ভিডিওর বেস্ট পার্ট, সেটা হচ্ছে অরিজিনাল কাস্টমার রিভিউ কেমন। সো চলেন আমরা শুরু করি। আমাদের অরিজিনাল এই বাইকের কাস্টমাররা কি বলে, কাস্টমার রিভিউগুলা কি, সেইগুলি নিয়ে আমরা এখন আলোচনা করব। টিভিএস রাইডারের কাস্টমার রিভিউ কেমন? 7000 কিলো চালানোর পরে মিস্টার খাদিমুল সে বলছে যে এই বাইকের পারফরমেন্স নিয়ে সে খুবই সন্তুষ্ট, তার পারফরমেন্স নিয়ে কোনো কমপ্লেন নাই, এবং সে সিটিতে পাচ্ছে 50, হাইওয়েতে পাচ্ছে 55, এদিক থেকেও সে খুশি। আসলে এই একটা কাস্টমার আমি দেখলাম যার কোনো এই বাইক নিয়ে কমপ্লেন নাই। সো এটা কিন্তু এই বাইকের ভালো দিক যে একটা কাস্টমারের কোনো কমপ্লেন নাই। 5000 কিলো চালানোর পরে মিস্টার রাকিব সে রিভিউ দিছে, ভাই এই বাইকের ব্রেকিং, এই বাইকের কর্নারিং এবং এই বাইকের পারফরমেন্স নিয়ে সে খুবই সন্তুষ্ট, তার কোনো কমপ্লেইন নাই এই বাইকটা নিয়ে। তো আসলে দেখা গেল যে আমাদের দুইটা কাস্টমার রিভিউ আমরা বের করলাম, আমরা পাইলাম তাদের কোনো কমপ্লেইন নাই। এটাও কিন্তু এই বাইকের খুবই মানে ভালো একটা দিক, যে আসলে কাস্টমাররা তাদের ভালো জিনিসগুলো শেয়ার করতেছে, কোনো কমপ্লেইন থাকলে কিন্তু তারা দিত, সেই জিনিসটা নাই। এটাও খুবই ভালো একটা দিক এই বাইকের জন্য। 3000 কিলো চালানোর পরে মিস্টার শামীম
সে বলল এই বাইকের পারফরমেন্স, এই বাইকের লুক খুবই সুন্দর, মানে এই বাইকের সবকিছু খুবই ভালো এবং এটা তার প্রথম বাইক, বাট তার কোনো কমপ্লেন নাই। সে নতুন ইউজার হইতে পারে, বাট সে কিন্তু অনেকদিন চালাইছে, বাট তার কোনো কমপ্লেন নাই। আসলে এই প্রথম একটা বাইকের রিভিউ আমরা পাইলাম, যেই বাইকে কোনো কমপ্লেন নাই, যেই রিভিউতে কোনো কমপ্লেন কোনো কাস্টমার দেয় নাই। আর আমরা কিন্তু আসলে এটা কোনো স্পন্সর ভিডিও না যে আসলে আমি তাদের পক্ষে ভিডিওটি বানাবো। তো আমরা সবসময় চেষ্টা করি যেটা সত্য সেটাকে সত্য বলতে, যেটা খারাপ সেটাকে খারাপ বলতে, যেটা মিথ্যা সেটাকে মিথ্যা বলতে। তো স্পন্সর ভিডিও না, তো এদিক থেকে কিন্তু আপনারা ভাইবেন না যে আমরা এই বাইকে শুধু ভালো দিকই বললাম, খারাপ দিক বললাম না। ভাই খারাপ কমপ্লেন পাই নাই, খারাপ রিভিউ পাই নাই, আমি কি দিব, কই থেকে দেখাবো? তো এই বাইকটার কিন্তু আসলেই অনেক ভালো দিক আছে, তো আপনারা চোখ বুঝা নিয়ে নিতে পারেন। এইবার আমরা আলোচনা করব যে আসলে এই বাইকটা কিভাবে মেনটেন করা উচিত, কিভাবে এই বাইকটা সার্ভিস করা উচিত বা কি কি করা উচিত, সেই জিনিসগুলি নিয়ে আপনাদের কিছু টিপস দিচ্ছি। এইগুলি আসলে আমি আমার নিজে বানাই বলতেছি না, আপনারা গুগল করেন, আপনারাও পাবেন যে আসলে এই বাইকটা কিভাবে মেনটেন করা উচিত। তারপর আমি জাস্ট আপনাকে বলে দেই, অনেকেই জানে, তারপর আমি বলে দেই। প্রথমত, যদি বাইকটা নতুন হয়, আপনি 2000 কিলো পর্যন্ত ব্রেকিং পিরিয়ড পার করবেন। 500 কিলো, 1000 কিলো, 2000 কিলো 4টা মোবিল চেঞ্জ করবেন, মানে 4টা ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন। গাড়ি একটু আস্তে আস্তে চালাবেন, 4000 বা 5000 আরপিএম এর উপরে উঠাবেন না। 2 জন বা 3 জন নিয়ে বাইক চালাবেন না, তাহলে বাইকে একটা প্রেসার পড়বে। আপনি 2000 কিলো পর্যন্ত একটু আস্তে আস্তে ধীরে ধীরে একটু মেনটেন করে চালান। ব্রেকিং পিরিয়ডের পারফরমেন্স আপনি খুবই ভালো পাবেন, আমি কথা দিচ্ছি। ব্রেকিং পিরিয়ড শেষ হওয়ার পরে আপনারা যেই জিনিসটা করবেন তার কয়েকটা টিপস আমি আপনাকে দিয়ে দিই। সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল। আপনি ইঞ্জিন অয়েলটা রেগুলার পরিবর্তন করবেন। এখন অনেকেই জিজ্ঞেস করে যে ভাই এই 125 সিসি বাইকে কোন ইঞ্জিন অয়েলটা ব্যবহার করব, কোন গ্রেড এবং কতদিন পর পর এটা চেঞ্জ করব। আচ্ছা, আমরা যেটা বলে দেই, মানে আপনার সার্ভিস সেন্টার যেটা বলে আসলে ওটা তো মানে ওরা ইঞ্জিন অয়েল বিক্রি করার জন্য বলে, বাট আমি যেটা বলতেছি আপনি এটা গুগল করলেই পাবেন, আমি রেফারেন্স আপনাকে দিয়ে দিব। সেটা হচ্ছে আপনি এই বাইকে ইউজ করবেন 10W30 ইঞ্জিন অয়েল, মানে 10W30 গ্রেডের ইঞ্জিন অয়েলটা এই বাইকের জন্য বেস্ট। আচ্ছা, এরপরে এই ইঞ্জিন অয়েলটা কতদিন পর পর চেঞ্জ করা উচিত? প্রথমত মিনারেল, আপনি এটা দিয়ে চালাতে পারবেন হচ্ছে 1000 থেকে 1500 কিলো। এরপর হচ্ছে সেমি সিনথেটিক 1500 থেকে 2000, আর সিনথেটিক হইলে আপনি 2500 বা 3000 পর্যন্ত একটা ইঞ্জিন অয়েল দিয়ে চালাতে পারবেন। আপনি যদি সার্ভিস সেন্টারে যান, ওরা বলবে ভাই মিনারেল দিয়ে 500, সেমি সিনথেটিক দিয়ে 100, আর ফুল সিনথেটিক হইলে 1500, এর উপরে যাবেন না, ইঞ্জিন খুলে পড়ে যাবে। আসলে এটা ঠিক না, এটা হচ্ছে ওরা ইঞ্জিন অয়েল বিক্রি করার জন্য আমাদের মতো কিছু বাইকারদের বোধাই বানায়। সো এই জিনিসটা আপনারা আগে জানেন, আপনারা গুগল করেন, আপনারা রেফারেন্স দেখেন, তারপর এই জিনিসটা আপনারা মেনটেন করেন। ব্রেক প্যাড বাইকের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি নিয়মিত ব্রেক প্যাডটা চেক করবেন, দেখবেন যে ক্ষয় হয়ে গেছে কিনা। ক্ষয় হয়ে গেলে ঘষাঘষি করবেন না, একটা নতুন ব্রেক প্যাড লাগান, কারণ ব্রেক যদি ভালো না জমে আপনি পল্টি খাইতে পারেন। আর অবশ্যই মার্কেট থেকে ভালো জিনিসটা, কোম্পানির অরিজিনাল জিনিসটা লাগানোর চেষ্টা করবেন, নাইলে কিন্তু ব্রেক প্যাডে কিস 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 শব্দ হয়, আপনার ডিস্ক নষ্ট হয়ে যাবে। সো এই দিক থেকে অবশ্যই একটু সাবধান, যে ভালো জিনিস লাগাতে হবে, ডুপ্লিকেট জিনিস লাগানো যাবে না। 1000 টাকার জিনিস যদি আপনি 200 টাকায় পান, ওটা কি ভালো? ওটা অবশ্যই খারাপ, আপনার ব্রেক প্যাড নষ্ট করে ফেলবে এবং পারফেক্ট যে ব্রেকিং সেটা কিন্তু হবে না। আমাদের বাইকের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বাইকের চেন। এটা কত কিলো পর পর লুপ করা উচিত। আপনি এটা 500-600 কিলো পর পর চেনটা লুপ করতে পারেন, মানে এই জিনিসটা খেয়াল রাখবেন যেন চেনটা শুকায় না যায়। আর আপনারা চাইলে ওই যে পোড়া যে ইঞ্জিন অয়েল আছে ওটাও ব্যবহার করতে পারেন, অথবা ভালোটাও করতে পারেন, অথবা ওই যে বাজার থেকে যে চেইনের যে লুপ কিনতে পাওয়া যায় ওই জিনিসগুলো ব্যবহার করতে পারেন। মানে যেইটাই আপনি ব্যবহার করেন না কেন, আপনার 500-600 কিলো পর পর এটা লুপ করাটা খুবই জরুরি। আমাদের বাইকের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এয়ার ফিল্টার। 3 থেকে 4 মাস পর পর এয়ার ফিল্টারটা চেক করবেন, চেক করে দেখবেন যে আসলে ভিতরে কি অবস্থা, ময়লা কি জমে গেছে কিনা। ময়লা জমে গেলে যদি ওয়াশ করলে ঠিক হয় করবেন, না হলে ওটা চেঞ্জ করে ফেলবেন। তা না হলে কিন্তু আপনার গাড়ির স্টার্ট খালি ছাইরা দিবে, মানে গাড়িতে জোর পাবে না। সো এইসব জিনিসগুলি টুকিটাকি ভাবে আপনার মেনটেন করা উচিত। বাইকের জন্য ইম্পর্টেন্ট আরেকটা জিনিস হচ্ছে, আপনি যদি বাইকটা লং টাইম না চালান, আপনি যদি বাইকটা রেখে কোথাও যান, আপনি বাইকটা অনেকদিন চালাবেন না, সেই ক্ষেত্রে বাইকটা 2 দিন বা 3 দিন পর পর স্টার্ট দিতে হবে। তা না হলে ব্যাটারি বৈশা যেতে পারে, বা আপনি দেখবেন অনেকদিন পরে স্টার্ট দিলে বাইক কোনোভাবে স্টার্ট নিচ্ছে না।
সো এই সমস্যার সমাধান হচ্ছে আপনি 2 দিন পর পর বা 3 দিন পর পর বাইকটা একটু স্টার্ট দিবেন। আপনি না পারলে কাউকে বলবেন যে একটু স্টার্ট দিয়ে রাখতে, বাট তারপরে জিনিসটা দিতে হবে, তাহলে আপনার বাইকটা আরো ভালো সার্ভিস দিবে। আর সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, ভাই বাইকটা অনেক শখের, এটার যত্ন করা অবশ্যই দরকার। অনেক আছে বাইকটা ঠিক মতো পরিচর্যা করে না, বাট আপনারা অবশ্যই 4 থেকে 5,000 কিলো চালানোর পরে একটা রেগুলার সার্ভিস দিবেন। বাইকের কোথায় কি হয়েছে, কি কি সমস্যা হয়েছে, এই জিনিসগুলি কিন্তু তখন দেখা যায়। এখন আপনি মনে করেন 4,000-5,000 কিলো পরে সার্ভিস দিলেন না, একটু আইলসামি করলেন, বাট এইটা দেখা যাবে লং টাইম পরে আপনার একটা বড় সমস্যা বের করে দিবে আপনার বাইক আপনাকে। তখন কিন্তু খরচ বেশি, বাইকটা চালায় মজা পাবেন না। সো এই জন্য প্রতিটা ইউজারের উচিত 4,000-5,000 কিলো পর একটা ভালো সার্ভিস দেওয়া, বাইকটার কোথায় কি সমস্যা আছে সমাধান করা। এইভাবে যদি ব্যবহার করা হয়, আপনি যে কোনো বাইক, এই বাইক না যে কোনো বাইকের খুবই ভালো সার্ভিস পাবেন। ভাই কি পুরা রিভিউ দেখার পরে আপনার কাছে কি মনে হয়, এই বাইকটা আপনার জন্য কেমন হবে? আর নেক্সটে আপনি কোন বাইক সম্পর্কে, কোন বাইকের রিভিউ দেখতে চান, সেটাও আমাদের কমেন্ট করে জানান। আমরা অবশ্যই আপনার কথা রাখার চেষ্টা করব। আর ইম্পর্টেন্ট আর একটা বিষয় হলো, আপনি যেখানেই যান না কেন, যেইভাবেই যান না কেন, যেই বাইক নিয়েই যান না কেন, একটা ভালো হেলমেট পরে যাবেন। কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। গত 5 বছরে বাংলাদেশে প্রায় 13,000 বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, যার মধ্যে প্রায় 12,500 মানুষ মারা গেছে। সো বুঝতেই পারতেছেন যে একটা বাইক অ্যাক্সিডেন্ট কতটা মারাত্মক, কতটা ঝুঁকিপূর্ণ। সো আপনি যদি একটা হেলমেট নিয়ে যান, আপনার এই দিক থেকে একটু সেফটি পাওয়ার আশা আছে। আর নেক্সটে আপনি কোন রিভিউ দেখতে চান, কিভাবে আমাদের ভিডিওগুলি প্রেজেন্ট করলে আপনাদের কাছে আরো ভালো লাগে, আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করলেই আপনি হয়তোবা পেয়ে যাবেন একটা আকর্ষণীয় হেলমেট, নতুন হেলমেট। কারণ আমরা কিন্তু গিভওয়ে করতেছি একটা নতুন হেলমেট প্রতি মাসের 30 তারিখে। গত মাসে আমাদের একজন উইনার ছিল, তাকে কিন্তু আমরা হেলমেটটা দিয়ে দিয়েছি। সো এই মাসেও দিব, আপনিও পেতে পারেন সেই হেলমেটটা। সো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো রিভিউতে। আল্লাহ হাফেজ।